নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মোচা আপনারা কুটতে পারছেন না, মোচা কুটতে গিয়ে আপনাদের অসহ্য লাগছে, মোচা খাওয়ার ইচ্ছা আছে কিন্তু দেরি হয় বলে আপনারা বাজার থেকে কিনে আনতে পারছেন না। আজ আমি 5 মিনিটের মধ্যে মোচা কোটার টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। 2 নম্বর টিপস হলো, পিতল কাঁসার বাসন আপনারা পরিষ্কার করতে পারছেন না, আমি একটি পাউডার বানিয়ে ঝটপট এই পিতল কাঁসার জিনিস মেজে দেখাবো। একদমই পুরো চকচক করছে, যেন মনে হবে সদ্য দোকান থেকে কিনে নিয়ে এসেছি। মোচার এই যে খোসাটা আমি ছাড়িয়ে নেব, আর এই যে মোচার আর কি ফুল, এটা কিন্তু যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় থাকবে। এই কাজটা একটু আর কি আস্তে আস্তে করবেন। এই দেখুন, এইভাবে ছাড়িয়ে নিলাম, আরও একটা আমি ছাড়িয়ে নেব। আর এই খোসার মধ্যেই কিন্তু এই মোচার ফুলগুলোই থাকে। যত ছাড়াবে তত মোচার ফুল থাকবে। হ্যাঁ দিদি বলো, আমি 5 মিনিটের মধ্যেই আর কি মোচাটা ছাড়িয়ে দেবো। তুমি আচ্ছা। কিভাবে আমি করব বুঝতে পারছো? না, আমি জানি না। জানো না? না, জানি আর মোচা কাটতে অনেকটাই দেরি হয় তো। দেরি হয়। তো আমরা অনেক সময় হাতের কাছে থাকলেও কিন্তু আমরা মোচা কুটতে চাই না, অনেকটাই দেরি হয়, ওটার ভয় দেখে খাওয়াও হয় না। সেম এইটাই আমি বলতে হ্যাঁ। যাচ্ছিলাম। আর এই দেখুন, সেই একই পদ্ধতিতে আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, খোসাগুলো একে একে কত ছাড়িয়ে নিয়েছি, আর বেশি নেই, আর দুটো একটা আর কি লেয়ার আছে। আর কত সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে দেখুন। এইভাবেই কিন্তু আলতো হাতে টানলেই চলে আসবে। এবারে কচি, তাই না দিদি মোচাটা? হ্যাঁ, হ্যাঁ, এবার করছি। আরও একটা লেয়ার আর কি ছাড়িয়ে নেব। এবার করছি আছে তো, ওই জন্য ওই কেটে কেটে যাচ্ছে। আর এই মোচাটা একদমই কচি, এই রকম অবস্থায় আর একদম আপনারা খোসা ছাড়াবেন না। এবারে আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছি। আর এই যে মোচার ভিতরে যে একটা শক্ত কাঠি থাকে, সেকেন্ডের মধ্যে একসঙ্গে 10টা 15টা কাঠি বার করে নেব, শুধু দেখতে থাকুন। এর মধ্যে একটা কড়া বসিয়ে দেব, কড়ার মধ্যে জলটা দিয়ে দেব। কড়ার মধ্যে জলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেব, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মোচাটা তাতে কিন্তু আর কালো হবে না। হলুদ দিলে আর নুন দিলে আর কালো হবে না, কালো হবে না। আমরা মোচা যখনই কুটি আর কি, জলের মধ্যে একটু লবণ আর হলুদ ফেলে দিলে আর কষ ভাবটা আর থাকে না। আচ্ছা। গরম জলের মধ্যে এই মোচাটা দিয়ে দেব, আর গরম জলে বেশিক্ষণ রাখবো না, মাত্র 2 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। এবার চাপাটা খুলে নেব। মোচাটা ভালো করে আর কি ভাবিয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে জলটা ছেঁকে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। মোচার এই ফুলের পাপড়িগুলো একে একে এইভাবে ছাড়িয়ে নেব। খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে, বলো। ছাড়ানো যাচ্ছে না গো দি? হ্যাঁ। আর আমরা কিন্তু সিদ্ধ আর কি না করে যেমনই বাড়িতে কোটাকুটি করি, এইভাবে ছাড়াতে গেলে হাতের মধ্যে একটা আটা চ্যাটচ্যাট করে আর অস্বস্তি করেই লাগে। এইভাবে সমস্ত পাপড়ি ছাড়িয়ে নিলাম। মোচার তো একটা কষ্ট লাগবে। হ্যাঁ, এইভাবে করলে কিন্তু আর কোনোই কষ লাগবে না। এটা ঝটপট কাজ সারা হয়ে যাবে। এখান থেকে ঠিক কেটে দেব, আর এই ডাঁটিটা নেব না। অনেকেই হয়তো নিতে চান, নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এবারে এই ফুলে থেকে দেখুন, এই ভুসিগুলো হাত দিলেই খুব সুন্দরভাবেই আর কি ছেড়ে যাচ্ছে, একদমই হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেড়ে আসছে। এইভাবে ছাড়িয়ে নিলাম, ঝটপট ছাড়ানো হয়ে গেল। কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে মেন কাজ, আপনারা শুধু দেখতে থাকুন। ফুলের পাপড়িগুলো এইভাবে একটু আর কি উল্টে নেবেন। দেখুন, এইভাবে করে নেওয়ার ফলে, আর এই যে মোচার ফুলের নিচে দেখুন একদম পুরো কাঠি আছে, আর এই কাঠিটা যতই আপনারা সিদ্ধ করেন না কেন একদমই পুরো শক্ত হয়ে থাকে। আমি দেখুন একদম সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে কেরমভাবে কাঠিগুলো বার করলাম। এই দেখুন একসঙ্গে 5টা বার হয়েছে। এই দেখুন
একসঙ্গে 6টা 7টা এইভাবেই বেরিয়ে যাচ্ছে। সেকেন্ডের মধ্যেই কিন্তু কাঠিগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে কত মানে সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে কাঠিগুলো বার করে নিলাম, এবারে পিচ পিচ করে নেব। আরও একবার আমি দেখাবো কত সহজভাবে এই কাঠিগুলো বের করে নেওয়া যায়। এত ভালো লাগবে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে আর কি মোচা কুটে নেবেন। একদমই বোরিং লাগবে না, মনে হবে না যে মোচা আর কাটবো না, এই শেষ। মনে হবে বাজার থেকে প্রায় সময় আর কি মোচা কিনে এনে এই পদ্ধতিতেই কুটে রান্না করে খাই, এই রকমই মনে হবে। এই দেখুন তাড়াতাড়ি কাটা যাবে। হ্যাঁ, প্রায় 10 সেকেন্ডের মধ্যে কত কাঠি বার করে নিলাম দেখুন। হ্যাঁ, আর বটি হলে তো একটা একটা করে তো কাটতেই হবে। হ্যাঁ, বটি হলে কাঠিগুলো বার করতে হবে না। হ্যাঁ, আর এবারে এইভাবে কাঠিগুলো বার করে নিয়ে এবারে শুধু এইভাবে কুচে দেবেন ঝটপট ঝটপট করে। আর বটির প্রয়োজনই হবে না। মোচার এই কচি অংশটা এইভাবে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে চাকা চাকা করে তারপরে কুচে নেবেন। মানে কি বলবো, সেকেন্ডের মধ্যে আপনারা কুচে নিতে পারবেন। একটা একটা করে আমাদের তো কুটতে গেলে তো ঝামেলা, হ্যাঁ, খুবই ঝামেলা। কিন্তু গরম জল দিয়ে এই তো তুমি তো ঝটপট তো কুটে নেবে। মানে এই কাঠিগুলো একদম বার করে কাঠিগুলো নিলাম, কি তাই তো? সুন্দর বার করে নিলে। হ্যাঁ, এ একদম তোমার আর কষ্ট হলো না। কষ্ট হলো না, না। আর মানে দেরি তো দেরিও একদমই হলো হবে না। না। কিন্তু আমাদের দেরি হয়, কিন্তু দেরি হয় তো। দেরি হয়। আর এই দেখুন বন্ধুরা, এই কাঠিগুলো একদমই শক্ত থাকে, যত আপনারা সিদ্ধ করুন না কেন এই কাঠিগুলো শক্তই থাকবে। বন্ধুরা আপনারাই বলুন, এই যে মোচা কোটার টিপসটা আপনাদের কেমন লাগলো? এই সঙ্গে মানে এটাই কিন্তু শেষ নয়, আরও একটি গুরুত্বপূর্ণ টিপস আছে, আপনারা শুধু দেখতে থাকুন। না, আমি একটি পাউডার বানিয়ে ঝটপট এই পিতল কাঁসার জিনিস মেজে দেখাবো। একদমই পুরো চকচক করছে, যেন মনে হবে সদ্য দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এই পাউডারের নাম হচ্ছে পিতম্বরী পাউডার। শুধু আপনারা দেখতে থাকুন, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই পিতম্বরী পাউডার বাড়িতেই বানিয়ে নেব। পাউডারটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি বলে দেব। লবণ নিয়েছি, সাইট্রিক অ্যাসিড, আঠা, খাবার সোডা, সার্ফ এক্সেল, আর এখানে আর কি একটু কালার আসার জন্য রেড কালার ফুড নিয়েছি। এটা আপনারা দিতে চান বা না দিতে চান এটা কোনো ব্যাপার নেই, আপনাদের ইচ্ছা হলে দেবে। লবণ 2 চামচ দিয়ে দেব। খাবার সোডা, এই খাবার সোডাটা আমরা কিন্তু প্রত্যেক রান্নাতেই ব্যবহার করে থাকি, 2 চামচ দিয়ে দেব। সাইট্রিক অ্যাসিড 2 চামচ দিয়ে দেব। আটা 3 চামচ দিয়ে দেব। সার্ফ এক্সেল 2 চামচ দেব। সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবার শেষে দিয়ে দেব একটু আর কি রেড কালার ফুড। কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই ঠাকুরের বাসন মেজে দেখাবো যে কতটা চকচকে হয়। অল্প করে এখান থেকে নিয়ে নেব আর একটা এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রেখে দেব। যখন আর কি ব্যবহার করব অল্প অল্প করে নেব, আবার রেখে দেব। তুমি কিন্তু খুবই সুন্দর একটা পাউডার তৈরি করেছো। হ্যাঁ, আমি কিন্তু বাজার থেকে কিনে আনি তো বেশি দাম নেয়। বেশি দাম নেয়, বেশি দাম নেয়। হ্যাঁ, আর আপনারা কিন্তু এইভাবে বাড়িতে পাউডারটা বানিয়ে ঠাকুর ঘরের বাসন বলুন বা আমাদের বাড়ির আর কি বাসন কোনো কাঁসার বা পিতলের ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে হাতে নাতেই আর কি ফল পাবেন। আমি এবারে দেখাবো। প্রথমত আমি একটু জল দিয়ে বাসনগুলো এইভাবে ভিজিয়ে নেব, আর এখানে আমি অল্প করে জল দিয়ে দেব। আর এটা আমাদের ঠাকুর ঘরের জালি। এবার ঠিক এইভাবে প্রথমত ভালো করে এইভাবে সম্পূর্ণ জায়গায় মিশিয়ে নিলাম, মানে মেজে নিলাম।
এইভাবে তুমি মেজে নেবে। না এখানে শেষ নয় দিদি, এখনো আছে। তুমি দেখবে তো এইভাবে আর কি সব একে একে এই যে পাউডারটা বানিয়েছি এইভাবে আমি সব বাসন মেজে নিয়েছি। এবার এই গামলিটাই আর কি বাকি আছে, এইভাবে মেজে নেব। মেজে নিয়েছি, এবার আমি 5 থেকে 6 মিনিট একটু এইভাবে আর কি রেখে দেব। 5-6 মিনিট হয়ে গেছে, এবারে পুকুরের ধারে চলে যাব। চলো। পুকুরের ধারে চলে এসেছি, একটু জল দিয়ে এইভাবে একটু মেজে নেব। খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হয়েছে দিদি? হ্যাঁ। এবারে ধুয়ে দেখাবো। এই দেখুন এতটাই আর কি চকচক করছে যেন মনে হয় সদ্য আর কি দোকান থেকে বাসনটা কিনে নিয়ে এসেছি। দিদি ধুয়ে নাও। বাহ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়েছে। আর খুব এইটা সুন্দর। কিন্তু অনেক দিনে গাছ, জানো দিদি? হ্যাঁ, আচ্ছা। এটা আমার শাশুড়ি গল্প করে, মানে দিদি শাশুড়ির আর কি ঠাকুর ঘরের এই আর কি ইয়েটা চুঙ্কোটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গামলিটাই বাকি আছে, একটু আর কি দলা দিলেই খুব সুন্দরভাবে যে রাস্টগুলো পরে উঠে যায়। এই দেখুন কালারটা দেখুন, যে রাস্ট পড়েছিল এই দেখুন কালো একদম পুরো হয়ে গেছে। রাজ মানে ওই কষগুলো। হ্যাঁ এই যে নোংরাগুলো আর কি হ্যাঁ, পড়েছিল। পাউডারটা খুবই সুন্দর বানিয়েছো। আর বাজারে আর যেতে লাগবে না। আর খুব সুন্দর কিন্তু জিনিসপত্র পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটাই আর কি জিনিস একদম পুরো চকচক করছে, যেন মনে হবে সদ্য দোকান থেকে কিনে আনা হয়েছে, এতটাই উজ্জ্বল লাগে। আপনারা বাড়িতে এই কম উপকরণ দিয়েই এই পাউডারটা বাড়িতে বানিয়ে নেবেন। আর কি বলবো, আমি দুটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মোচা কিভাবে শর্ট টাইমের মধ্যে আর কি কুটে নেবেন, আর দ্বিতীয় নম্বর তো এই পাউডারটা কিভাবে আর কি বাড়িতে বানিয়ে নেবেন। এই দুটো টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারাও এই দুটো টিপস বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।